হ্যালো বন্ধুরা, পাঁচফোড়নে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আমি আবারও বেরিয়ে পড়েছি একটা ট্যুর নিয়ে। সেই ট্যুরটা কোথায়, সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। যদিও দুঃখের বিষয়, হিমাচল প্রদেশে আমাদের ট্যুরটা অনেক দিনের ছিল, প্রায় 10-12 দিনের। ছুটি না পাওয়ার কারণে আমরা মাঝখানে গিয়ে জয়েন করছি। আমরা একটা গ্রুপ সমেত এসেছি। তো তোমাদের সাথে আবারও দেখা হবে, আবার একটা ছোট্ট ট্যুরের সাথে। দেখা যাক কতটা তোমাদের দেখাতে পারি, কতটা তুলে ধরতে পারি, সেটা আমার উপর ডিপেন্ড করছে, আর জায়গাটার উপর ডিপেন্ড করছে তোমাদের কতটা দেখাতে পারি। তো আমরা এখন চণ্ডীগড় থেকে মোটামুটি পাঞ্জাবে ঢুকে গেছি। কলকাতা থেকে ডাইরেক্টলি চণ্ডীগড় এসেছি। চণ্ডীগড় থেকে একটা গাড়িতে আমরা ডিরেক্টলি এখন পাঞ্জাবে আছি। আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ক্যাসল হচ্ছে আমাদের যাওয়ার উদ্দেশ্য। এর আগে অনেকগুলো জায়গা আমরা কভার করতে পারিনি, যেহেতু আমরা যেতে পারিনি। তো সেখানে অনেকগুলো জায়গা ছিল, যেমন স্পিতি ছিল, তার উপর ওদিকে আরেকটা কি ছিল, শিশু ছিল, মানে মানালি। এই জায়গাগুলো আমরা কভার করতে পারিনি, বাট আমরা মাঝখানে গিয়ে জয়েন করছি। দেখা যায় কতটা আনন্দ করতে পারি আর কতটা আনন্দ তোমাদের দিতে পারি। তো আমাদের সাথে চলো, রাস্তায় আস্তে আস্তে খুব সুন্দর দৃশ্য পেলে তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যালো, পাঁচফোড়নে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এখন কলকাতা থেকে চণ্ডীগড় যাচ্ছি। চণ্ডীগড়ে নামার পর তোমাদের সবার সাথে ব্লগে আসবো। এখন আমরা আছি প্লেনে। আমরা এখন চণ্ডীগড় এয়ারপোর্টে নেমে কাসলের উদ্দেশ্যে যাচ্ছি, এবং সেইখানে পৌঁছে আমরা রাস্তায় মোটামুটি এক জায়গায় তেল ভরলাম, ভরে এখন একটা জায়গায় দাঁড়িয়ে জল টল তুলে আমাদের এখান থেকে এখনও প্রায় 4.5 থেকে 5 ঘন্টা মতো লাগবে। তো যেতে যেতে আমরা যদি কিছু নতুন জায়গার মধ্যে নতুন কিছু পাই আমরা আপনাদের দেখাবো। তার সাথে কালকে সকালে তো বেরোচ্ছি, মণিকরণ যাবো, এটিএস ক্যাফে যাব, যেটা কাসলের একটা বিখ্যাত জায়গা, সবাই যায় ওখানে। তো সেইগুলো আমরা কালকে কভার করবো, এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আমরা এখন একটা জায়গাতে ব্রেক নিচ্ছি। এখানে একটু আমরা চা যাবতীয় একটু খেয়ে নিয়ে রেস্ট নিয়ে আবার আমরা বেরোবো আমাদের পথে। তো এখন আমরা দাঁড়িয়েছি একটা জিমিদারা হাভেলি বলে একটা জায়গাতে, ধাবাতে। সেখানে আমরা একটু চা, কফি অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই। তো রাস্তা এইভাবে যেতে যেতে একটু একটু করে তোমাদের সাথে নেব, তোমরাও দেখতে থাকো কীরকম জায়গাটা। বেশ ভালো, আমার তো ভালোই লাগছে। আমি প্রথম আসছি এখানে, পাঞ্জাব বা চণ্ডীগড় যেখানেই বলো। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। যেতে যেতে তোমাদের পথে অবশ্যই দেখাবো কি হচ্ছে, কি ঘটছে আর কি ঘটছে, তাই তো? কিছু বলো। অবশ্যই মন দিয়ে খেতে ব্যস্ত আর কি। स्टेट का टैक्स कटाना पड़ता है। अच्छा। वो लेन कट जाता है, वो कट नहीं रहा था। अच्छा, उधर 100 रुपए किस लिए लिया? हाँ, वो हिमाचल एंट्री के, हिमाचल एंट्री के लिए ये उसका टैक्स। अच्छा, मतलब स्टेट टैक्स होता है ना, स्टेट टैक्स। अच्छा, हो गया। कार को, बड़ी गाड़ी को लगता है 2 व्हीलर को। वो भी अपनी येलो प्लेट में लगेगा। हाँ, और व्हाइट प्लेट में नहीं है, वहाँ व्हाइट प्लेट को वो पर्ची लगेगी। हाँ, समझ गया। গাইস, আমরা এখন হিমাচলে ঢুকে গেছি, এবং আমরা হিমাচলে ঢুকে অনেকটা আস্তে আস্তে এগিয়ে এসেছি। একটা টানেলের ভিতরে আমরা ঢুকেছি, টানেলটা দিয়ে আপাতত আমরা এখন যাচ্ছি। তাহলে তোমাদের একটু টানেলটা দেখে যাওয়ার পথে পথে যা কিছু পড়বে তোমাদের সবটা একটু একটু করে দেখাবো।
হ্যালো, আমরা এখন একটা জায়গাতে একটু হোল্ড করেছি, মানে জাস্ট একটু ঘোরাঘুরি করার জন্য, ওয়াশরুম যাওয়ার জন্য। তো আমরা এখন একটু দাঁড়িয়েছি। তো ওইটা আই থিঙ্ক খুব ফেমাস একটা রেস্টুরেন্ট। তো এখানে অনেক আর্টিস্ট বা অ্যাক্টররা এসছেন দেখছি, তাই অনেক ছবি আছে। দেখতে দেখা। আমরা এখন এসে পৌঁছেছি হোটেল রাজা। এখানে অনেক সেলিব্রিটিসরা এসে থাকেন এবং এটা 100% পিওর ভেজ রেস্টুরেন্ট এবং হিমাচল যাওয়ার রাস্তায় রয়েছে। আমরা এখানে একটু হল্ট করে নিচ্ছি। এখন আমরা একটা জায়গাতে দাঁড়িয়েছি, মানে সামান্য একটু ফ্রেশ হওয়ার জন্য বা কিছু একটু খাওয়ার জন্য। আর এখন বাজে হচ্ছে প্রায় তোমার 11টা দেখাচ্ছে 23:13, মানে 11:13 বাজে এখন। এখন আমরা আছি হচ্ছে এখানে একটা পাঞ্জাবি রাসোই বলে একটা খাবারের রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা মনে হয় মান্ডিতে আছি যতদূর মনে হয়। তো আমাদের যেতে এখান থেকে তাও কিছুক্ষণ টাইম লাগবে। মুখ চোখে হালাত খুব খারাপ। তো আশা করি কিছু দেখাতে পারবো কিনা জানি না, তবে সকালে উঠে আমরা দেখাবো যেখানে আমরা আছি, ক্যাসলে। ওখানে পৌঁছতে পৌঁছতে 12টা বেজে যাবে যতদূর মনে হয়। তো চলো, এইভাবেই আমাদের যাত্রা এদিকে শেষ হবে। বেশ কষ্ট, অনেকটাই জার্নি। চলো বন্ধুরা, আজকে আমরা সকালটা শুরু করলাম একটা সুন্দর জায়গার বর্ণনা দিয়ে, সেটা হচ্ছে কাসল। এবং আপনাদের দেখাচ্ছি কি অভূতপূর্ব একটা সুন্দর জায়গা। সেখানে পাশ দিয়ে পার্বতী নদী বয়ে চলেছে, কন্টিনিউয়াস একটা আওয়াজ আসছে। তার সাথে আমরা দ্য টিপি টাইপ হোস্টেলে রয়েছি, সেই হোস্টেল থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি, আপনারা দেখুন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আমরা কালকে রাত্রির 1টার সময় নাগাদ করে এসেছি ক্যাসল। তো ক্যাসলে এখানে 1টার সময় আসার পর তারপরে সেভাবে ব্লগ দেওয়া হয়নি, কারণ তখন আর সম্ভব হয়নি আর ব্লগ দেওয়ার মতো শরীরও ছিল না, ঠিক আছে। তো সেই হিসাবে এটা হচ্ছে সেই রুম। ওকে, রুমের অবস্থা খুবই খারাপ। দাঁড়াও, তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এটা হলো রুমটা। বেডটা বেশ বড়ই। এখানে একটা র্যাক আছে, ওখানে একটা ডেস্ক আছে, আর এখানে চেয়ার টেবিল দেওয়া আছে, কেটল দেওয়া আছে। এটা হচ্ছে ওয়াশরুম। ওকে, তো এবার আমরা বেরোবো শানগড়ের উদ্দেশ্যে। তো শানগড়ের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি সবটাই তোমাদের আস্তে আস্তে দেখাবো। আর কালকে জার্নিটা এতটা হেক্টিক ছিল, এখনও শরীরটা টলটল টলটল করছে। যাই হোক, তবু তাই নিয়েই চলতে হবে আর কি। ওকে, তো এখানে সারাউন্ডিং ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হলো আর একটা রুম, মানে এটা হচ্ছে নিচে।
পিছনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, প্রচন্ড রোদ বন্ধুরা, প্রচন্ড রোদ, রোদের তাপটা প্রচুর। এখান থেকে অ্যাকচুয়ালি একটু হেঁটে আসতে হয়, তো তার জন্য একটু কষ্ট আর কি, আর কিছু না। মানে ওই ব্রিজটা টপকে এখানটা আসতে হয়। রাস্তাটা একটু পাহাড়ি রাস্তা, বাট স্টিল কিন্তু ভালোই গরম লাগছে, জানি না কেন। হাওয়াটা যে চলছে তাও কম। ওদের একটা বিস্কুট দিয়ে দাও না, ব্যাগে আছে। হ্যাঁ, পুচকে দুটোকে।
দেখো আমার সাথে এসছে সব হয়ে গেছে। নাবার সময় অতটা অসুবিধা নেই, খুব একটা খারাপ নয়।
রাখি তো জিনিসটাকে। ওখানে আবার পড়বে সিটে। এটা গাড়িটা কিরম যাচ্ছে দেখ, পাহাড়গুলো দেখ। জামা কাপড়গুলো কাচবি এখন ফেলে দেখ করেছে। নদীর রংটা আবার আলাদা, এখানে নদীর রংটা আলাদা। এরকম কম জল থেকে নেমেছে আর নটা মানে সে ভাসিয়ে চলে আসে। কাঁচের ভিতর দিয়ে তো এখন আমরা পৌঁছে গেছি সুহানাগড় হোমস্টে সানগড়। এখানকার প্রকৃতিটা সত্যিই খুব সুন্দর। এনজয় গাইস। নেচার সাউন্ডটা নাও তোমরা, আমি কোনো কথা বলছি না। অসম্ভব সুন্দর।
পাহাড়টা। ও নিয়ে রেখে গেছে, নিয়ে যেতে পারে কি মনে হয়? নামতে পারবে এত কিছু নিয়ে? শোনো, আমি তোমার হাতটা ধরছি, তুমি নামো, তারপর তুমি আমার হাতটা একটু সাপোর্ট দিও। ধরো হাতটা, ধরতে হবে না ঠিক আছে। চলে এসো আস্তে আস্তে, উঁচুটাই পা দে না, নিচুতেই পা দাও তাহলে। ও এটা সেই তুজে দেখে জানা জানো শাহরুখ খানের মতো খেত লাগছে গো। হ্যাঁ তো দারুণ লাগছে জায়গাটা। আসছে আসছে ওরা, এইগুলো নিয়ে আসতে পারবে তোরা? এই মেয়েগুলো তো ভালো গ্রিপ পাচ্ছে, এখন অসুবিধা হচ্ছে না, দারুণ গ্রিপ পাচ্ছে, চলতে শুরু হচ্ছে, দারুণ আছে। সেই লাগছে তো জায়গাটা, আছে আছে, ও বেশি বাড়ায় তারা। আর একটু এ মতো আছে, খেঁচো টাইপের। দেখি
দেখে না মন প্রাণ জুড়িয়ে যায় এগুলো। স্বর্গে কেমন লাগলো? কেমন লাগছে? তোমরা উপরে চলে যাবে? হ্যাঁ উপরে একটা রুম, তাহলে তোমরা উপরে চলে যাবে। ঠিক আছে। কেমন লাগছে বলো? হ্যালো, প্রচুর পাখি এখানে। ইস ক্যামেরাটা যে কেন আনলাম না। ভালো, অনেক খুঁজে 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 পেয়েছি, প্রচুর খুঁজতে হয়েছে। এই মেডোজার ভ্যালির জন্য এটা বিখ্যাত, দারুণ। এটা অনেক কষ্টে খুঁজে পেয়েছি আমি, মানে ইনস্টাগ্রাম থেকে, মানে অনেক খুঁজে 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 এটা পেয়েছি। আজকের কাল বাবা, হ্যাঁ না কাল থাকবো, 2 নাইট। এটা হচ্ছে মেডোসটা, আমার দোলনাটা এদিকে, ওটা হচ্ছে ওই মেডোটা যেটা পাণ্ডবদের জায়গা। ওইখানে ওই মন্দিরটা আছে, ওই যে ওইখানে কালকে যাবো আমরা। ওইখানে মানে টাইম স্পেন্ড করা যাবে বসে, বিকেল টিকেলটা খুব ভালো। এদের ভিতর দিয়েও যাওয়া যায়, হ্যাঁ এদের রাস্তা আছে, শর্টকাট। আবার উপরে উঠছিস তোরা? এইখানে আমার একটা দোলনা আছে, এখানে আমার একটা দোলনা আছে। ঘরটা কিরকম? ওইটা তোদের, এই দিকেরটা আমার। এই শুভাশিসের ওপরে উঠতে অসুবিধা হবে না? না না, আজকে একটু উপরে থাকে। ও দা বলছি একটু ওপরে আছে, হ্যাঁ উপরে একটা রুম আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওই তো মিডোসটা না? হ্যাঁ ওটাই মিডোসটাই বললাম না তোমার। এই যে এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে একটা, এদিক দিয়ে একটা জায়গা আছে। হ্যাঁ ওটা দেখছি তো, মেডো, ওটাই হচ্ছে পাণ্ডবদের মেডো। না না না, এখানে বলছি পাণ্ডবদের যেটা ব্যাপার আছে, ওখানে কোনো স্টোনও নেই একটা। কিছু করার নেই, ওরা কিছু করার নেই। তুই উল্টো দিকে বসেছিস কেন? সার্থক দাদা, মনে হচ্ছে না অন্য জায়গায় চলে এসেছি, এটা আমাদের, আসাটা সার্থক হয়েছে।